তো প্রবলেমটা আইডেন্টিফাই করা আমার কাছে মনে হয় ফার্স্ট জিনিস যে আমি হুম, আসলে বুঝতে পারবো যে হোয়াট আর দ্য প্রবলেমস আই হ্যাভ। হুম, হুম। এটাকে যখন আমি অ্যাকনলেজ করবো পরবর্তীতে আমি আসলে বুঝবো যে ওকে এই প্রবলেম গুলোকে কিভাবে সলভ করা যায় এন্ড অল। বাট রাইট নাও আমার মনে হয় যে এখনকার যুগে এত বেশি প্রবলেমের সলিউশন ইন্টারনেটে অ্যাভেলেবল, হুম, হুম। মানে আমি মাঝে মধ্যে এটাই বুঝি না কোনটা সলিউশন আসলে কাজে দেবে। কোনো একটা জিনিসে ডিপলি ঢোকার আগে আমার কাছে মনে হয় উই আর অ্যাকচুয়ালি গেটিং সাম নিউ প্রবলেমস। একটা টপিকে রিসার্চ করব, Google Scholar এ সার্চ দিলাম। হাজার, হাজার পেপার। ওই পেপার থেকে ফিগার আউট করা ডিফিকাল্ট যে কোনটা আমার কাজে লাগবে, কোনটা হচ্ছে আমার কাজের সাথে ম্যাচ এক্সাক্টলি। করবে। হায়রে! আর আমার কাছে মনে হয় যে প্রবলেম ফাইন্ড আউট করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এবং প্রবলেম অ্যাকনলেজ করা যে আমি এই প্রবলেমটা আমার আছে। যেটা আমরা মেক্সিমাম মানুষ হচ্ছে অ্যাডমিট করতে চাই না। আমরা সবসময় অন্যের প্রবলেম আছে এটাই ভাবি। নিজের প্রবলেম কি এটা অ্যাডমিট করা খুবই টাফ। এবং পাবলিকলি তো অবশ্যই। মানে আমি মনে রাখবো কিন্তু কাউকে বলব না। আমার এই প্রবলেম আছে। আমি লুকায় রাখবো। শুধু আমি আমার মানে যেগুলা ভালো সেগুলোই দেখাবো বাইরে দিয়ে। তো আমি সো সবকিছু ট্রাই করছি। ক্যালেন্ডার, টুলস, হুম, তারপর টাস্কস, তারপর হচ্ছে কিপ নোটস, এমন কোনো কিছু নাই আমি ট্রাই করিনি। কিছুদিন করি, হুম। তারপর আসলে আমি নিজেই হারায় যাই। এটা একটা জিনিস আচ্ছা, আমার কাছে মনে হয় আমি খুব পারফেক্টলি করার চেষ্টা করি। এটা থেকে আমার ওকে। বের হইতে হবে। আর ডিসিশন প্যারালাইসিস আমাদের আম এই যুগের অনেক বড় একটা সমস্যা। আমি যদি আমার সবকিছু করার জন্য ১০ টা টুল ইউস করি, কখনোই আমার ১০ টা টুল ম্যানেজ করা হবে না। I believe like সবসময় আমরা যে knowledge গুলাকে সবই যে হোল্ড করে রাখতে চাই। কাউকে জানাবো না। আমি এটা জানি। এটা কাউকে আমি বলব না। সবাই থেকে শিখো। এই জিনিসটা থেকে যে বের হয়ে আসতেছে অনেক মানুষ, এটাও আমার কাছে খুব ভালো লাগে। বিকজ I feel like many people have this tendency যে আমি ধাক্কা খেয়ে শিখছি, তুমিও ধাক্কা খাও। সো এই জিনিসটা আমি অনেক মানুষের প্রতি to be honest দেখছি হিউম্যান মানে মানুষের ভেতর।